সম্মানিত সুধী, আমরা যেই মাইয়াতের জানাজার জন্য উপস্থিত হয়েছি উনি আমাদের শ্রদ্ধেয় চাচা। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাদের এই চাচাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে পড়ে আমিন আমিন। আমাদের সকলকেই চলে যেতে হবে। পৃথিবীতে বহু রাজা বাদশা ছিল, তারাও কেউ থাকতে পারে না। এমন চারজন বাদশা ছিল গোটা পৃথিবী শাসন করছে। চারজন বাদশা ছিল, তার মধ্যে দুইজন ছিল মুমিন মুসলমান আর দুইজন ছিল বেঈমান। একজন ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী ছিলেন, গোটা পৃথিবী শাসন করছেন। আরেকজন ছিলেন বাদশা যুলকারনাইন, তিনিও গোটা পৃথিবী শাসন করছেন। বাদশা বখতে রসদ আর নমরুদ, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল, গোটা পৃথিবী যারা চালাইছেন তারাও পৃথিবীতে থাকতে পারে। আপনাকে আমাকেও চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি সময় মতো মালাকুল মউত আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালহুম, যে আমি আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছি, বাইন্ডিং করে দিয়েছি। সময় যখন হয়ে যাবে মালাকুল মউত 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না, ঠিক টাইমে মালাকুল মউত চলে আসবে, তোমার রূহটাকে বের করে নিয়ে যাবে, ইল্লিনে অথবা সিজ্জিনে রেখে দিবে। যদি নেককার হয় জান্নাতে যাবে, যদি বদকার হয় তাহলে জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যে মহান মালিক আমাদের সকলকে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার পর এক মাইয়াতের জানাজার নামাজ পড়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহিনশাহে রিসালাত, সুলতানে মদিনা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত সুধী, আমরা উপস্থিত হয়েছি এখানে একজন মাইয়াতের জানাজার নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন, আবার আল্লাহ তাআলার ডাকে আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছি কিছুদিনের জন্য। আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে পরীক্ষার হল বানায়া তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষকে পাঠাইছি, মানুষকে হায়াত এবং মউত দিয়েছি। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই যে কে কত সুন্দর আমল করে, কে কত ভালো আমল করে জিন্দেগিটা কাটায়। আমি আল্লাহ তাআলার কাছে আসি। আমি আল্লাহ তাআলা এই জন্যই পৃথিবীতে পাঠাইছি, আমার ইবাদতের জন্য, গোলামির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, গোলামির জন্য পৃথিবীতে পাঠাইছি। পৃথিবীটা পরীক্ষার হল, এখানে আল্লাহ তাআলা বাধা দিবেন না, যার যেভাবে মন চায় সেভাবেই চলতে পারবেন। পরীক্ষা হলে, যখন স্কুলে পরীক্ষা হয়, মাদ্রাসাতে পরীক্ষা হয়, শিক্ষকরা কখনো বাধা দেয় না যে সে কি লিখতেছে। ভুল লিখলেও বাধা দেয় না, সঠিক লিখলেও বাধা দেয় না। তুমি লিখতে থাকো, যখন ফলাফল প্রকাশ হবে তখন বোঝা যাবে তুমি কি করছো। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, যেভাবে মন চায় চলতে থাকো, কিন্তু মনে রাখবে একদিন আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে, জবাব দিতে হবে। আমি আল্লাহ সব লিপিবদ্ধ করে রেখেছি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেছেন। কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা আমাদের হাতে তুলে দেওয়া হবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন তোমার কিতাবটা তুমি নিজে নিজেই পড়ো, দেখো কি তা করছে। সবকিছু লিপিবদ্ধ করা আছে, কিরামান কাতিবিন, সব লিখতেছে। তাহলে সেদিন সব প্রকাশ হয়ে যাবে। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলি, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলি। সম্মানিত
সুধী, আমরা যেই মাইয়াতের জানাজার জন্য উপস্থিত হয়েছি উনি আমাদের শ্রদ্ধেয় চাচা। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাদের এই চাচাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে পড়ে আমিন আমিন। সম্মানিত সুধী, যাহা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, যারা মেহমান আসছেন আপনাদের সকলের জন্য তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সকলেই খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর মাইয়াতের পক্ষ থেকে কিছু কথা বলবেন, যেহেতু উনি আমাদের গ্রামের ছিলেন, গ্রামের মধ্যে চলাফেরা করতে গিয়ে অনেক সময় মানুষের সাথে ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষকে ইনসান বলা হয়, তারা ভুল করে, এজন্যই তাদেরকে ইনসান বলা হয়। তো ভুল করতেই পারেন, এজন্য আমি সকলের কাছে চাচার পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থী, চাচাকে আপনারা সকলেই ক্ষমা করে দিবেন, যেহেতু উনি আমাদের গ্রামের ছিলেন, আপনাদের সাথে চলাফেরা করছেন, আপনারা ক্ষমা করছেন তো? সকলে পড়ে আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।